যখন তুমি সময় নষ্ট করছো, পৃথিবীর অন্য প্রান্তে কেউ তার স্বপ্নের জন্য যুদ্ধ করছে। রাত তখন অনেক গভীর, ঘড়ির কাঁটা হয়তো রাত 2টো ছুঁয়েছে। তুমি বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছো, একটার পর একটা রিল, ভিডিও, মিম। সময় কেটে যাচ্ছে, তুমি ভাবছো আর 5টা মিনিট পরে কাজ শুরু করব। ঠিক সেই সময় পৃথিবীর অন্য প্রান্তে একজন ছেলে বা মেয়ে তার ক্লান্ত চোখে ঘুমকে হারিয়ে পড়াশুনো করছে। কেউ জিমে যাচ্ছে, ঘাম ঝরাচ্ছে। কেউ নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য রাত জেগে প্ল্যান বানাচ্ছে। কেউ হয়তো বারবার ব্যর্থ হয়েও আবার নতুন করে শুরু করছে। আর সেই মানুষটাই প্রতিদিন তোমার থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জীবন কখনো কাউকে অপেক্ষা করে না, সময় থেমে থাকে না। তুমি থেমে গেলে পৃথিবী থামে না। তুমি অলসতা করলে অন্য কেউ সুযোগটা নিয়ে নেয়। তুমি যখন এক্সকিউজ খুঁজছো, অন্য কেউ রেজাল্ট তৈরি করছে। আজকের পৃথিবীতে সফল হতে শুধু ট্যালেন্ট লাগে না, শুধু ভালো লাক লাগে না, লাগে এক রাশ জেদ, একটা আগুন, নিজের ভিতরে এমন এক ক্ষুধা যেটা তোমাকে শান্তিতে বসতে দেবে না। কারণ স্বপ্ন কখনো তাদের জন্য নয় যারা শুধু ভাবতে জানে। স্বপ্ন তাদের জন্য যারা অসম্ভব ক্লান্তির মধ্যেও উঠে দাঁড়াতে জানে। শোনো, তুমি গরিব হতে পারো, তোমার কাছে রিসোর্স কম থাকতে পারে, তোমাকে হয়তো কেউ সাপোর্ট করে না, কিন্তু একটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, আমি হারবো না, এই জেদ, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। অনেক মানুষ জীবনে হারিয়ে যায় শুধু একটা কারণে, তারা শুধু তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। প্রথম ব্যর্থতায় ভেঙে পড়ে, দ্বিতীয় অপমানে থেমে যায়, তৃতীয় কষ্টেই নিজের স্বপ্নটাকে মেরে ফেলে। কিন্তু ইতিহাসে যারা জিতেছে তারা আলাদা কিছু করেনি, তারা শুধু একটাই কাজ করেছে, থামেনি। তুমি জানো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না। চারপাশ শুধু অন্ধকার, চাপ, কষ্ট, নিসঙ্গতা। কিন্তু সেই বীজ যদি ভিতরে থেকে জেদ ধরে, আমাকে গাছ হতেই হবে, তাহলে একদিন সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। ঠিক তেমনি আজ আমাদের জীবনেও হয়তো অন্ধকার চলছে, হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছো, হয়তো তুমি তোমারকে নিয়ে হাসো, হয়তো পরিবারও বিশ্বাস হারিয়ে ফেলেছে। কিন্তু মনে রেখো, যে মানুষটা নিজের উপর বিশ্বাস হারায় না, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। তোমার সবচেয়ে বড় এনিমি কে জানো? তোমার ভয়, তোমার প্রোক্রাস্টিনেশন, তোমার কাল থেকে শুরু করব মেন্টালিটি। এই কাল শব্দটাই হাজার হাজার স্বপ্নকে শেষ করে দিয়েছে। কারণ যারা সফল হয়েছে তারা কাল অপেক্ষা করেনি, তারা আজ শুরু করেছে, এখন শুরু করেছে। যখন কেউ তাদের বিশ্বাস করেনি তখনও শুরু করেছে। একটা কথা মনে রাখবে, মোটিভেশন টেম্পোরারি, আজ আছে কাল নেই, কিন্তু ডিসিপ্লিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে মোটিভেশন কোনো দিনও নিয়ে যেতে পারবে না। যেদিন তোমার ঘুম পাচ্ছে কিন্তু তবুও তুমি কাজ করছো, সেই দিন তুমি গ্রো করছো। যেদিন সবাই আনন্দ করছে আর তুমি নিজের ফিউচার বানাতে ব্যস্ত, সেই দিন তুমি আলাদা হচ্ছ। যেদিন সবাই তোমাকে নিয়ে হাসছে আর তুমি সাইলেন্টলি নিজের স্কিল বিল্ড করছো, সেই দিন তুমি ডেঞ্জারাস হয়ে উঠছো। কারণ লায়ন কখনো ভেড়ার অ্যাপ্রুভাল নেয় না। শোনো, এই পৃথিবীতে কেউ তোমাকে কিছু ফ্রি দেবে না। সম্মান চাইলে লড়াই করতে হবে, সফলতা চাইলে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে বদলাতে চাইলে পেন সহ্য করতে হবে। তুমি যদি অ্যাভারেজ জীবন চাও তাহলে অ্যাভারেজ এফর্ট দিলেই হবে, কিন্তু তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি জীবন চাও তাহলে তোমাকে অর্ডিনারি মানুষের মতো চিন্তা করলে চলবে না। ভোর 5টায় উঠে কাজ করতে হবে,
ক্লান্ত শরীর নিয়ে আবার চেষ্টা করতে হবে, বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হবে, কারণ উইনার নেভার স্টপ। অনেকেই বলে আমার সময় খারাপ যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো সময় খারাপ না, তোমার হ্যাবিটস খারাপ, তোমার ফোকাস নষ্ট, তোমার কনসিস্টেন্সি নেই। একদিন মোটিভেশন দেখে এক্সাইটেড হও, আর 3 দিন পরে আবার আগের মতো হয়ে যাও। এইভাবে জীবন বদলায় না। জীবন বদলাতে গেলে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করতে হয়। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতে হয়, আজ আমি গতকালের থেকে বেটার হব। তুমি কি জানো, এক ফোঁটা জল বারবার পড়তে পড়তে পাথরে দাগ ফেলে? তাহলে একটা কনসিস্টেন্ট মানুষ কেন সফল হবে না? সাকসেস ওভারনাইটে আসে না, এটা তৈরি হয় হাজার ছোট ছোট স্যাক্রিফাইস দিয়ে। যখন তোমার বন্ধুরা ঘুরতে যায় আর তুমি স্কিল শিখছো, সেটা স্যাক্রিফাইস। যখন সবাই ঘুমোচ্ছে আর তুমি নিজের ফিউচার বিল্ড করছো, সেটা স্যাক্রিফাইস। যখন তোমাকে ইগনোর করছে কিন্তু তুমি নিজের গোল থেকে চোখ সরাচ্ছ না, সেটা স্যাক্রিফাইস। আর এই স্যাক্রিফাইস একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সেই মানুষগুলো তোমাকে দেখতে ইন্সপায়ার হবে। আজ শুধু তুমি যেখানেই থাকো না কেন, নিজেকে ছোট ভেবো না। একটা ছোট্ট আগুনও পুরো বন পুড়িয়ে দিতে পারে। তোমার ভিতরেও সেই আগুন আছে, কিন্তু সমস্যা হলো তুমি নিজেই নিজের শক্তিকে চিনতে পারো না। তুমি অন্যের ওপিনিয়নে এত ব্যস্ত যে নিজের পোটেনশিয়াল ভুলে গেছো। মানুষ তোমাকে জাজ করবে, তুমি সফল হলেও করবে, ব্যর্থ হলেও করবে। তাই মানুষের স্বপ্নকে গুরুত্ব দিয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলো না। একটা ঈগল যখন ওড়ে তখন কাকের তাকে বিরক্ত করে, কিন্তু ঈগল কখনো কাকের সাথে লড়াই করে না, সে শুধু আরও উপরে উড়ে যায়। তুমিও তেমনই। যারা তোমাকে নিচে টানতে চায় তাদের সাথে তর্ক নয়, নিজেকে এত উপরে নিয়ে যাও যেখানে তাদের আওয়াজই পৌঁছাবে না। মনে রেখো, তুমি যখন যে পেন সহ্য করছো, একদিন সেটাই তোমার পাওয়ার হবে। জিমে মাসেল গ্রো হয় পেন থেকে, তেমনি ক্যারেক্টার গ্রো হয় স্ট্রাগল থেকে। যে মানুষ কষ্ট দেখেনি সে কখনো শক্ত হতে পারে না। তাই লাইফ যখন তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেলে, ভয় পেও না, কারণ লাইফ তোমাকে ডিস্ট্রয় করছে না, লাইফ তোমাকে স্ট্রঙ্গার বানাচ্ছে। আজ তুমি হয়তো জিরোতে আছো, কিন্তু জিরো থেকেও এম্পায়ার তৈরি হয়। সবচেয়ে বড় কথা, নিজের ড্রিম কাউকে এক্সপ্লেন করতে যেও না, কারণ যারা তোমার লেভেলের ভিশন দেখে না তারা তোমাকে পাগলই বলবে। একটা সময় ছিল মানুষ এরোপ্লেনকে ইম্পসিবল ভাবত। একটা সময় ছিল মানুষ বলতো একটা সাধারণ ছেলে বড় কিছু করতে পারবে না। কিন্তু ইতিহাস সবসময় সেই মানুষগুলোকেই মনে রাখে যারা সবাইকে ভুল প্রমাণ করেছে। তাই যদি তোমার ড্রিম বড় হয় তাহলে ক্রিটিসিজম আসবেই, কিন্তু মনে রেখো, ডেড পিপলকে কেউ ক্রিটিসাইজ করে না। ক্রিটিসাইজ মানে তুমি কিছু করার চেষ্টা করছো। তুমি যত বড় হবে মানুষ তত বেশি তোমাকে নিয়ে কথা বলবে। তাই নয়েজ ইগনোর করতে শেখো। ফোকাস হলো সেই পাওয়ার যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। আজকের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা কি জানো? তারা ইজিলি ডিস্ট্র্যাক্টেড। 5 মিনিট পড়াশুনো, তারপর নোটিফিকেশন চেক, 10 মিনিট কাজ, তারপর সোশ্যাল মিডিয়া স্ক্রল। এভাবেই কোনো দিন গ্রেটনেস আসে না। যে মানুষ নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না, সে নিজের ফিউচারকে কন্ট্রোল কিভাবে করবে? তাই নিজের মাইন্ডকে ট্রেন করো। নিজেকে বলো, আমি শুরু করলে শেষ না করে উঠব না। নিজের সাথে কমিটমেন্ট করো, কারণ বাইরে মানুষ তোমাকে মোটিভেট করতে পারবে না সব সময়। একটা সময় আসবে যখন তোমাকে একাই লড়তে হবে, আর সেই সময় তোমার ভিতরের জেদটাই তোমাকে বাঁচাবে।
তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে কমফোর্ট জোন ছাড়তে হবে। কমফোর্ট জোন সুন্দর, কিন্তু সেখানে গ্রোথ হয় না। একটা জাহাজ বন্দরে সবচেয়ে সেফ থাকে, কিন্তু জাহাজ তৈরি হয়েছে সমুদ্রে যাওয়ার জন্য। তুমিও বড় কিছু করার জন্য জন্মেছ, শুধু সেফ লাইফ কাটানোর জন্য নয়। রিস্ক নিতে শেখো, নতুন কিছু শিখতে শেখো, ভুল করতে শেখো। কারণ মিস্টেক্স ফেলিওর না, মিস্টেক্স হলো লার্নিং। যে মানুষ চেষ্টা করে না সেই আসল লুজার। আজ থেকে এক্সকিউজ বন্ধ করো। সময় নেই, টাকা নেই, সাপোর্ট নেই, এই এক্সকিউজগুলো তোমাকে কখনো কোথাও নিয়ে যাবে না। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যাদের সিচুয়েশন তোমার থেকেও খারাপ ছিল, তবুও তারা জিতেছে। কারণ তারা এক্সকিউজ না, সলিউশন খুঁজেছে। তোমাকেও তাই করতে হবে। প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করতে হবে। 1% বেটার এভরিডে। 1 বছর পরে তুমি নিজেকেই চিনতে পারবে না। মনে রেখো, একদিনের হার্ডওয়ার্ক জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের হার্ডওয়ার্ক একদিন পুরো ডেস্টিনি বদলে দেয়। যেদিন তুমি নিজের ড্রিমের জন্য পাগল হয়ে যাবে, সেই দিন সাকসেস তোমাকে আটকাতে পারবে না। কারণ পৃথিবী শেষ পর্যন্ত তাদের কাছেই হার মানে যারা হার মানতে শেখেনি। তুমি হয়তো এখনো সফল হওনি, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেটা পারবে না। ব্যাম্বু ট্রির কথা জানো? প্রথম কয়েক বছর বাইরে কোনো গ্রোথ দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে তার রুটস গ্রো হয়। তারপর এক সময় হঠাৎই খুব দ্রুত উপরে উঠে যায়। তোমার লাইফও হয়তো এখনই সেই স্টেজে আছে। তুমি হার্ডওয়ার্ক করছো, কিন্তু রেজাল্ট পাচ্ছ না। তবুও থেমে যেও না, কারণ রুটস তৈরি হচ্ছে। একদিন সেই রুটসই তোমাকে এত উঁচুতে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন অন্যরা দেখতেও ভয় পায়। তাই পেশেন্স রাখো, কনসিস্টেন্সি রাখো, ফেথ রাখো, আর নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। আমি থামবো না। যতবার লাইফ আমাকে ফেলবে ততবার আমি উঠব। যতবার মানুষ আমাকে রিজেক্ট করবে ততবার আমি নিজেকে ইমপ্রুভ করব। যতবার পেন আসবে ততবার আমি স্ট্রং হব। এই অ্যাটিটিউড যার মধ্যে আছে তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। আজ একটা ডিসিশন নাও, তুমি কি অ্যাভারেজ হয়ে বাঁচবে, নাকি নিজের ফ্যামিলি, নিজের ফিউচার, নিজের ড্রিম বদলে দেবে? কারণ তোমাকে আজকে ডিসিশন তোমার আগামী কাল তৈরি করবে। 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা ডিপেন্ড করছে তুমি আজ রাতে কি করছো তার উপর। তুমি কি আবারও সময় নষ্ট করবে, নাকি নিজের ফিউচারের জন্য ফাইট করবে? মনে রেখো, কষ্ট কিছু দিনের, কিন্তু রিগ্রেট সারা জীবনের। একদিন তুমি বুড়ো হবে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করবে, আমি কি সত্যি নিজের ফুল পোটেনশিয়াল ব্যবহার করেছি? সেদিন যেন উত্তরটা না না হয়। তাই এখনই শুরু করো, ছোট করে শুরু করো, স্লোলি শুরু করো, কিন্তু থেমো না। কারণ পৃথিবীর অন্য প্রান্তে এখনো কেউ ঘুম ছেড়ে নিজের ড্রিমের জন্য লড়ছে, সে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, তুমি কি পিছিয়ে পড়ে থাকবে, নাকি আজ থেকেই নিজের জীবনের গল্প বদলে দেবে? মনে রেখো, তোমার ড্রিমে দম আছে, তোমার সময়ের দাম আছে, তোমার জীবনেরও দাম আছে। তাই নিজেকে চিপার এন্টারটেনমেন্টের সময় নষ্ট করো না। নিজের ফিউচারের জন্য হাংরি হও, নিজের লক্ষ্য নিয়ে অবসেসড হও। কারণ যখন তুমি সত্যি কিছু চাও, তখন পুরো ইউনিভার্স তোমাকে থামানোর বদলে তোমাকে টেস্ট করে। আর যারা এই টেস্ট পাস করে তারাই ইতিহাস তৈরি করে। তাই উঠে দাঁড়াও, নিজেকে বদলাও, নিজের মাইন্ডকে শক্ত করো। আজ যে পেন ফিল করছো, একদিন সেটাই তোমার সাকসেস স্টোরি হবে। আর যে লোনলিনেস ফিল করছো, একদিন সেটাই তোমার ফোকাস হবে। আজ যে স্ট্রাগল চলছে, একদিন সেটাই তোমার স্ট্রেংথ হবে। আর সেই দিন যখন তুমি সফল হবে, মানুষ শুধু তোমার রেজাল্ট দেখবে, কেউ দেখবে না সেই রাতগুলো যখন তুমি একা কেঁদেছিলে, কেউ দেখবে না সেই স্যাক্রিফাইসেস
যেগুলো তুমি সাইলেন্টলি করেছিলে, কিন্তু তুমি জানো, তুমি জানবে তুমি হার মানোনি। আর এটাই একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। শেষে শুধু একটাই কথা বলবো, নিজের মধ্যে এমন জেদ তৈরি করো যে জেদ তোমাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করবে, যে জেদ তোমাকে এক্সকিউজ থেকে দূরে রাখবে, যে জেদ তোমাকে অর্ডিনারি লাইফ অ্যাকসেপ্ট করতে দেবে না। কারণ তুমি সাধারণ হওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের গল্প নিজের লেখার জন্য। তাই আজ থেকে শুরু করো, এখনই শুরু করো, কারণ সময় চলে যাচ্ছে। পৃথিবীর অন্য প্রান্তে কেউ এখনও তার স্বপ্নের জন্য যুদ্ধ করে যাচ্ছে।